প্রিয় ভক্ত, জীবনে এমন কিছু সময় আসে যখন চারিদিকে শুধু অন্ধকার দেখা যায়। প্রিয় মানুষ দূরে সরে যায়, মন ভেঙে যায়, আর নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলি আমরা। কিন্তু মনে রেখো, যে মানুষ দুঃখের মধ্যেও আশা ধরে রাখতে পারে তাকে হারানোর ক্ষমতা কারো নেই। আজ শ্রীকৃষ্ণের 10টি এমন বাণী শুনবে যা তোমার হৃদয়ে নতুন সাহস যোগাবে, মনকে শান্ত করবে এবং কঠিন সময়েও এগিয়ে চলার শক্তি দেবে। শ্রীকৃষ্ণ বলছেন, যদি আজ তোমার চোখে জল থাকে তবে জেনে রেখো, আগামী দিনের হাসির জন্যই আমি তোমাকে প্রস্তুত করছি। অন্ধকারের পরেই সূর্যের আলো আসে। মানুষের উপর ভরসা করে ভেঙে পড়ো না, কারণ যে আমাকে বিশ্বাস করে তাকে আমি কখনো নিরাশ করি না। আমার সময় কখনো ভুল হয় না। যে ঝড় তোমাকে ভাঙতে এসেছে সেই ঝড়ই তোমাকে আরও শক্তিশালী মানুষে পরিণত করবে। তাই ভয় নয়, বিশ্বাস রাখো। সব প্রশ্নের উত্তর আজই পেতে হবে না। ধৈর্য ধরো, সময় নিজেই অনেক রহস্যের পর্দা সরিয়ে দেয়। যখন কেউ তোমার মূল্য বুঝতে পারে না তখন নিজেকে ছোট ভেবো না। হীরের মূল্য সবাই চিনতে পারে না। হেরে যাওয়া মানেই শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ। যতদিন শ্বাস আছে ততদিন আশা আছে। কষ্টকে অভিশাপ মনে করো না, কারণ অনেক সময় দুঃখই মানুষকে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি নিয়ে আসে। নিজের ভালো কাজ কখনো বন্ধ করো না, কারণ পৃথিবী ভুলে গেলেও আমি তোমার প্রতিটি সৎকর্মের সাক্ষী হয়ে থাকব। যা তোমার ভাগ্যে নেই তা জোর করে ধরে রাখার চেষ্টা করো না, আর যা সত্যিই তোমার তা কোনো শক্তি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। প্রিয় ভক্ত, যাওয়ার আগে তোমাদের জন্য রইল একটি ছোট্ট প্রশ্ন। ভগবদ্গীতায় মোট কয়টি অধ্যায় রয়েছে? 12টি, 18টি না 20টি? কমেন্টে সঠিক উত্তর লিখে জানাও। আর আরও একটি বিষয় জানতে খুব ইচ্ছে করছে, তোমরা কোন শহর বা জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমাদের কার কার বাড়িতে লাড্ডু গোপাল বিরাজমান আছেন সেটিও কমেন্টে লিখে জানিও। তোমাদের উত্তর পড়তে আমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলো না।